আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এনটিপিসি পরীক্ষার জন্য কিছু অঙ্কের প্রশ্ন করাচ্ছি। প্রথম অঙ্ক দেখো, বলছে 3টি ক্রমাগত প্রাকৃতিক সংখ্যার যোগ 141, মধ্য সংখ্যার মান কত? এই অঙ্কটা পড়েছে এনটিপিসি সিবিটি 1 9/9/2022 শিফট 3। বলছে 3টি ক্রমাগত প্রাকৃতিক সংখ্যার যোগ 141, তাহলে 3টি ক্রমাগত সংখ্যার যোগ কত বলেছে? 141। বলেছে মধ্যের সংখ্যা কত? যখনই বলবে মধ্যের সংখ্যা তখনই কি করবে? 3টি ক্রমাগত সংখ্যা 3 দিয়ে ভাগ করে দেবে। 3 × 4 = 12, 3 × 7 = 21। তাহলে মধ্যের সংখ্যা কত? 47। তাহলে মধ্যের সংখ্যা কত? 47। যদি বলতো তাহলে মধ্যের এটা তার আগের সংখ্যা কত, যদি বলতো তার আগের সংখ্যা কত, তার আগের সংখ্যা কত হতো? 46। যদি বলতো পরের সংখ্যা কত, 47 এর 1 48। ওকে, এরপরে দেখো, বলেছে 5টি ক্রমাগত সংখ্যার যোগফল 240, প্রথম এবং শেষ সংখ্যার যোগফল কত? তাহলে দেখো 5টি সংখ্যার যোগফল বলেছে, কত বলেছে? 240। তাহলে মধ্যের সংখ্যা বের করার নিয়ম বললাম। মধ্যের সংখ্যা বের করতে গেলে কি করতে হয়? 5 দিয়ে ভাগ করবে। 5 × 4 = 20, 5 × 40, 48। এটা কোন সংখ্যা? এটা হলো মধ্যের সংখ্যা, মধ্য। এটা হলো মধ্য সংখ্যা, এটা হলো মাঝের সংখ্যা। তাহলে বলেছে, তাহলে 48 হলো মাঝের সংখ্যা। আর বলেছে 5টি ক্রমাগত সংখ্যা, তাই তো? 5টি ক্রমাগত সংখ্যা, তাহলে মধ্যেরটা 48, তাহলে তার আগেরটা কত? 47। তার আগেরটা কত? 46। এখানে 48, তার পরেরটা কত? 49। তার পরেরটা কত? 50। ঠিক আছে? যখনই এই টাইপের প্রশ্ন থাকবে, যখনই বলেছে যে 5টি ক্রমাগত সংখ্যার যোগফল 240, তখন আমি মাঝের সংখ্যা বের করলাম। মাঝের সংখ্যা কীভাবে বার করলাম? এই 240কে 5 দিয়ে ভাগ করলাম। যে কটা সংখ্যা বলবে তত দিয়ে ভাগ। 5টি ক্রমাগত সংখ্যা 5 দিয়ে ভাগ। যে সংখ্যাটা বেরোলো এই সংখ্যাটা কি? মাঝের সংখ্যা। এই সংখ্যাটি হলো মধ্যের সংখ্যা, মধ্য। ঠিক আছে, মধ্য। তাহলে যদি মধ্য যদি 48 হয় আর বলে যে 5টি ক্রমাগত সংখ্যা, তাহলে 48, তাহলে এর আগে ক্রমাগত সংখ্যা কত? 47। তার আগে কত? 46। মধ্যে হলো 48, তারপরে ক্রমাগত সংখ্যা কত? 49, তারপরে কত? 50। এরপর অঙ্কে বলেছে তাহলে প্রথম এবং শেষ এদের সংখ্যার যোগফল। তাহলে প্রথমটা কত? 46। প্রথম হলো কত? এটা হলো ফার্স্ট, আর এটা হলো কি? লাস্ট, শেষ। বলেছে এই দুটো সংখ্যার যোগফল। তাহলে 46 যোগ 50, এদের যোগফল কত? 6 96। তাহলে যোগফল কত হলো? 96। টুকে নাও। দেখো এর পরের সংখ্যাটা দেখো, এর পরের সংখ্যা দেখো, বলেছে এক সংখ্যা 5 দিয়ে ভাগ করলে 3 শেষফল থাকে। যদি ওই সংখ্যার বর্গকে 5 দিয়ে ভাগ করো, হ্যাঁ, তাহলে শেষফল কত হবে? দেখো এই টাইপের কোশ্চেন যখনই থাকবে কি করবে? যেটা বলেছে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, তাই তো? 3 ভাগশেষ থাকে। তাহলে এই 3 যে ভাগশেষ যেটা থাকবে তার স্কোয়ার, মানে কি? ভাগশেষ যেটা থাকবে এই টাইপের অঙ্ক, তার স্কোয়ার বাই কি? ওই সংখ্যা বর্গ 5 দিয়ে ভাগ করতে বলেছে। কি দিয়ে ভাগ করতে বলেছে? 5 দিয়ে, বাই 5। তাহলে ভাগশেষের বর্গ, ভাগশেষ কত? 3, 3-এর বর্গ বাই 5।
3 বর্গ কত 9, 9কে 5 দিয়ে ভাগ করো, 5 একে 5, 5 একে 5, 5 4 9। কি বলেছে তাহলে? বলেছে শেষফল কত থাকবে, মানে ভাগশেষ কত থাকবে। তাহলে ভাগশেষ কত থাকছে 4। ভাগশেষ কত থাকছে 4, টুকে নাও। এর পরের সংখ্যা বলেছে যদি দুটি সংখ্যা যোগ নয়, এদের ব্যস্তানুক্রমিক যোগ 1/2, তাহলে সংখ্যা দুটি কী কী? দেখো দুটি সংখ্যা আমি ধরি এ আর বি, এ আর বি, ঠিক আছে। এদের যোগ কত? এদের যোগ বলেছে 9, আর বলেছে এদের ব্যস্তানুক্রম, হ্যাঁ কত? ব্যস্তানুক্রমের যোগ বলেছে 1/2। তাহলে এর ব্যস্তানুক্রমিক কীভাবে বের করতে হয়? 1/a, এটা হলো ব্যস্তানুক্রমিক। বি এর কত? 1/b। যখনই ব্যস্তানুক্রমিক বলবে তখন 1-এর নিচে সেটা লিখে দেবে। এর ব্যস্তানুক্রমিক কি? 1-এর নিচে এ। বি এর ব্যস্তানুক্রমিক কি? 1-এর নিচে বি। এরপর বলেছে এদের যোগ 1/2। এদের যোগ কত বলেছে? 1/2। এরপর দেখো এ আর বি লসাগু এ বি, এ এ চলে গেল কি পড়ে থাকে? বি, বি বি চলে গেল কি থাকে? এ। তাহলে দেখো এ প্লাস বি কত? 9 বাই এ বি। এগুলো বা দিয়ে দাও, বা 1/2। তাহলে এ বি কত? এ বি কত? 2 9 18, ঠিক আছে। এরপর বলেছে তাহলে ওই সংখ্যা দুটি কী কী? এরপর তোমরা অপশানে দেখো, অপশানে আছে 1 8, 2 7, 3 6, 4 5। দেখো এখানে আমার 18 হয়েছে, তাহলে 18 নিশ্চয়ই এখানে যদি 8 আর 1 রয়েছে, 8 1 কত হয়? 8। এখানে 18 রয়েছে, হচ্ছে না। তারপর রয়েছে 2 আর 7, তা 2 7 কত হয়? 14। প্রথমটা হলো 1 8, 1 গুণিত 8 কত হয়? 8 নাই 8, 18 রয়েছে। তারপরটা কত রয়েছে? 2 আর 7, 2 7 কত? 14, এখানে নাই 14। তারপর যে 3 আর 6 18, দেখো 18 রয়েছে। তারপরটা রয়েছে 4 আর 5 20, এখানে 20 নাই। তাহলে সংখ্যা দুটি কী কী? 3 আর 6। সংখ্যা দুটি কী হলো? 3 আর 6। ওকে, টুকে নাও। এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো।